আমাকে ঘুম পাড়ায় দাও। ও ভাই, তার মা তো আর কবর থেকে ওঠে না। মাকে বলতেছে, মা তোমাকে ছাড়া আমি ঘুমাবো না। ও মা তুমি ওঠো, 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 তোমাকে ছাড়া তো আমি ঘুমাতে পারবো না। আরে তার মা ওঠে না। আজরাইল আলাইহিস সালাম কিন্তু বলে না, এই যে ছোট্ট সন্তানের মার জানটা কবজ করলাম, যাই এই সন্তানের মার জানটা আমি ফেরত দিয়ে আসি। না না না, আজরাইল আলাইহিস সালাম ওই যে বললাম এমপিকে, মন্ত্রীকে, হুজুরকে, ছাত্রকে, মুসল্লিকে, ইমামকে এটা চিনে না। কে মুসলমান, কে বিধর্মী, কে বড়, কে ছোট, কে গরিব, কে ধনী, এটা কিন্তু আজরাইল আলাইহিস সালাম চিনে না, জানে না। আজরাইল আলাইহিস সালাম এটা জানে না। ও মুসলমান, একটু সময় আছে, তখন জানি আমাদের এই দিলটা, আমাদের চক্ষুটা বন্ধ হয়ে যায়। মুসলমান, একটু তোমার চক্ষুটা বন্ধ করো। পর্দার আড়ালে যারা রয়েছে মা বোনেরা, ও আম্মা জানরা, একটু চক্ষুটা বন্ধ করেন। মনে করেন এখন আপনার মাইকে ঘোষণা হচ্ছে, মুখের বাড়ির মুখ মৃত্যুবরণ করে গিয়েছে, এখন ধরুন আপনার মৃত্যু হয়ে গেল। কেউ যাচ্ছে আপনার জন্য বাস কাটার জন্য, আবার কেউ যাচ্ছে আপনাকে গোসল দেওয়ার জন্য। আর আপনি যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে চলতেন, ওই বন্ধু বান্ধবদের মধ্য থেকে কেউ যাচ্ছে আপনার জন্য বাচ্চা থেকে বাস কাটার জন্য, আবার কেউ কেউ যাইতেছে আপনার জন্য কলা গাছ কাটার জন্য, কেউ কেউ আপনার মৃত্যু হওয়ার সংবাদ শুনে কবর খনন করতে যায়। এই যে কবর খনন হয়ে গেছে, তারপরে কাপড় চলে আসছে মুসলমান, কাটিয়াটা মসজিদ থেকে চলে এসেছে, গোসল দেওয়া শেষ, চিন্তা করো তোমার রাস্তায় এখন কাটিয়ার মধ্যে শোয়া রয়েছে। ও চতুর্দিকে তোমাকে দেখতে আসে মানুষ, নামাজের জন্য দাঁড়ায় গেছে। মানুষগুলো তোমাদের প্রতি কত বিরক্ত হয়ে যায়। আর মালিকের নিকটে তোমরা যত চাইবা, আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও বান্দা তোমরা একটু বৃদ্ধ লোকদের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলা হয়, ও মানব কোন সেই বৃদ্ধ লোকের দিকে তাকাও, আল্লাহ বলেন যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের দিকে তাকায় একটু প্রশ্ন করো, ও বাবাজি আপনি যে বৃদ্ধ হয়ে গেছেন, আপনার তো সন্তান রয়েছে, আপনি কি আপনার সন্তানদেরকে মন ভরাইতে পেরেছেন কি? ওই বৃদ্ধ বলবে, না না, আমি আমার বাবার কাছ থেকে টাকা চাইতাম, বাবা দিত, দিতে না পারলে আদর করতো, তা সত্ত্বেও আমি বাবাকে বলতাম আমার মন ভরে নাই। আজকে আমি আমার সন্তানেরও আদর করি, মহব্বত করি, কিন্তু আমার সন্তান বলে আমার মন ভরে না। দুনিয়ার হাতি কত এমন, কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা আসলেই দুনিয়া মন ভরার জায়গা না। দুনিয়া কি ভাই? আসলে দুনিয়াটা মন ভরার জায়গা না। দুনিয়া হলো কামাই করার জায়গা। এইখান থেকে আপনার কামাই করবেন, মন ভরার জায়গা হলো আখিরাত। মন ভরার জায়গা কোনটা বলে? জোরে মন ভরার জায়গা কোনটা? মন ভরার জায়গা হলো আখিরাত। এই দুনিয়াটা হলো গোলামের জায়গা। এই দুনিয়া হলো একটা চাকরির জায়গা। এই চাকরিটা কেমন হবে, কেমন হবে? আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, তোমরা এই জমিনে আমি আল্লাহ তাআলার দরবারে 5 বার তুমি গোলামি করবা, 5 বার হাজিরা দিবে। যদি সামর্থ্য থাকে হজ করবে, সামর্থ্য থাকলে যাকাত দিবে। এটাই হলো তোমার গোলামি। আর এই গোলামি করার পরে তোমার দুনিয়ার মধ্যে বেতন হলো, তোমার দুনিয়ার মধ্যে বেতন হলো, তোমার যখন যা কিছু প্রয়োজন হবে তখন আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান শোনো, এই দুনিয়ার জমিনে শুধু আমি তোমাদেরকে বেতন দিব না, বরং সেই কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে বিচারক হিসেবে নয়, বরং তোমাদের সামনে আমি মালিক হিসেবে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ।
বিচার দিবসের মালিক, যে মালিক ইয়াউমিদ্দিন। আমরা প্রত্যেকেই নামাজের মধ্যে এই সূরাটা, এই আয়াতটা তেলাওয়াত করি। অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিচার দিবসের মালিক। আচ্ছা, মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য কেমন? মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য কেমন? ধরেন আপনাদের এই এলাকার মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার একজন মালিক রয়েছেন, তাই না? আবার একজন আছেন যিনি সমস্ত ওস্তাদের বেতন দেন। তো যিনি সমস্ত ওস্তাদের বেতন দেন উনি তো আর মালিক নন। উনি যেই হুজুরের বেতন আছেন 15,000 টাকা, উনি যদি সেই হুজুরকে 17,000 টাকা দেয়, তাহলে অবশ্যই ওই হুজুরকে মালিকের কাছে 2,000 টাকা বেতনে জবাবদিহি করতে হবে, ঠিক নাকি না? আর যদি মালিক ওই যার বেতন আছে 15,000 টাকা, তাকে যদি 15 জন্য 30,000 টাকাও দেয়, তাহলে কারোর কাছে জবাবদিহি করতে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন। ও মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে আমার গোলামি করেছো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামত দিবসের বিচারক নই। বলেন মালিক, বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আমি যাকে খুশি, যাকে পছন্দ হবে তাকে আমি মাফ করে দিব। আল্লাহ বলেন তবে মুসলমান শোনো, তোমরা এই যে নামাজের মধ্যে তেলাওয়াত করো মালিক ইয়াউমিদ্দিন, এরপর আয়াতটা কি জানি ভাই? এরপর আয়াত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক আমার, আমরা কেবলমাত্র ইয়াকা না'বুদু, নিশ্চয় আপনার ইবাদত বندگی করি, আপনার গোলামি করি, আপনার চাকরি করি। ও রব্বুল আলামিন, আপনার যে চাকরি করি, আপনার যে গোলামি করি, এতে আমাদের লাভ কি? আল্লাহ পরন্তনে শিখিয়ে দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মুসলমান, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, আমি আল্লাহ তাআলার চাকরি করো। তোমাদের বেতন হইলো আমি শিখিয়ে দিলাম ইয়াকা নাস্তাঈন। আমি আল্লাহ তাআলার কাছে তোমরা বেতন চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে বেতন চাইবা। কি বেতন চাইবা? কি বেতন চাইবা? এক নাম্বার বেতন হলো তুমি অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করো। তুমি গরিব, অর্থ আমি আল্লাহ তাআলার কাছে তুমি কামনা করো। তোমার মধ্যে দিন নাই, আমি আল্লাহর কাছে তুমি দিন চাও। তোমার মেয়ে বিবাহ হয় না, তুমি আমি আল্লাহর কাছে চাও। তোমার সন্তান হয় না, আমি মালিকের কাছে চাও। তোমার সন্তান বিদেশ যেতে পারে না, আমি মালিকের কাছে চাও। ইয়াকা না'বুদু, মালিক আমার, গোলামি করি, তোমার চাকরি করি, তোমার বেতন কি? ইয়াকা নাস্তাঈন। বিপদে পড়েছি, উদ্ধার করো তুমি মালিক। ছেলে চাকরি পায় না, গোলামি করে তোমার চাকরি দিবে তুমি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন। এরপরে তিনি বলেন ও মুসলমান, আমি মালিকের কাছে নামাজের মধ্যে দাঁড়াইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে বললাম তোমার চাকরি করি, তোমার কাছে বেতন চাই, কিন্তু নামাজ থেকে বের হয়ে কেন বলো চাকরিও করি না, তোমার বেতনও চাই না, তোমার কেন এই কথা বলো? এই কথা যারা বলবা, ও মুসলমান, এই কথা যারা বলবা শোনো, তোমাদের জন্য আমার ঘোষণা হলো তাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বড় মহব্বত করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি। তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানোর জন্য বানাই নাই, তোমাদেরকে আমি গভীর আগুনের মধ্যে জ্বালানোর জন্য বানাই নাই। তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ, তাসবিহ তাহলিল পাঠ করবা,
আল্লাহ বলেন তোমরা যেন জাহান্নামের মধ্যে না পড়ো, নামাজের মধ্যে যাই বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা গোলামি করি তোমার, চাকরি করি তোমার, বেতন চাই তোমার কাছে। এই কথা নামাজের মধ্যে যেমন ঠিক রাখো, যদি নামাজের বাইরে গিয়ে না ঠিক রাখো তাহলে শোনো তাকুন নাল্লাতী ওয়াকুদুহান নাসুল হিজারা, ওই জাহান্নাম থেকে তোমরা ভয় করো, ওই জাহান্নাম থেকে ভয় করো যেই জাহান্নাম নির্জন হবে মানুষ এবং পাথর। কারণ ভাইজান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সেই জাহান্নামকে মুসলমানরা ভয় করো যে জাহান্নামের নির্জন হবে মানুষ এবং পাথর। ও মুসলমান, তোমাদেরকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করার জন্য বানান নাই, আল্লাহ তাআলা তো আগুন মধ্যে পোড়ানোর জন্য বানায় নাই, আল্লাহ বানাইছেন তোমাদেরকে বড় মহব্বত করে। আল্লাহ কোরআন বলতেছেন মুসলমান তোমাদেরকে এই যে দুনিয়ার বুকে পাঠাইলাম, এই দুনিয়ার বুকে পাঠানোর একটা উদ্দেশ্য তোমরা এই দুনিয়ার জমিনে থাকবে মুসাফিরের মতো। মুসাফিরের মতো কিভাবে থাকবা? মুসাফির তো এমন এইখান থেকে যা ওই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে, চট্টগ্রামে গিয়ে কি কেউ ঘর বানাইবে কিনা? যারা চট্টগ্রাম এখান থেকে ব্যবসার উদ্দেশ্যে যায় সে কি সেইখানে গিয়ে চিন্তা করে যে আমি এখানে বাড়িঘর বানাবো? না, এরকম চিন্তা ভাবনা করে না, বরং সে চিন্তা করে আমার ব্যবসা বাণিজ্য কত দ্রুত করে ওইখান থেকে আমি চলে আসবো, এটা চিন্তা করে। কিন্তু ওইখানে সে জায়গা যদি কোনো অর্ডারেন্স করে তাহলে ওই এলাকার প্রশাসন কি তাকে গ্রেফতার করে না? হ্যাঁ, অবশ্যই তাকে গ্রেফতার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠাইলেন, ওই সময়ের মধ্যে আমরা যে অপকর্ম করি, মুসলমান অনেকেই প্রশ্ন করেন এই যে মানুষদেরকে মুহিন্দুরা হত্যা করে, মুসলমানদেরকে বিধর্মীরা হত্যা করে, জুলুম করে, অত্যাচার করে, লুণ্ঠিত করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাকড়াও করেন না? ওই যে মুসলমানদেরকে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে একের পর এক হত্যা করা হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে পাকড়াও করেন না? ইন্ডিয়ার মধ্যে যে মুসলমানদের ঘরবাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন পাকড়াও করেন না? বাংলার জমিনে যে মুসলমানদেরকে ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করা হয়েছে, আল্লাহ পাকের কি ক্ষমতা নাই তাদেরকে পাকড়াও করার? অনেকে আবার এমন প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন কি অক্ষম হয়ে গেছেন? আল্লাহ তাআলার কি শক্তি নাই যে আল্লাহর দেওয়া ঘর ইন্দ্রা ভেঙে ফেলতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিছুই বলেন না? এর কারণটা কি? নাকি আল্লাহ বলতে কিছু নাই? আমরা বলি আমাদের সে একই প্রশ্ন। চলেন তাহলে আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, ও রব্বুল আলামিন আল্লাহ, হে মালিক, তোমার ঘরকে মানুষ আজকে ভেঙে ফেলতেছে, ওলামায়ে কেরামদেরকে অত্যাচার করে, মুসলমানদেরকে অত্যাচার করতেছে, তাহলে তুমি কেন তাদেরকে পাকড়াও করো না দুনিয়ার জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, আল্লাহ তাআলা যদি চান, দুনিয়ার বুকে যারা অত্যাচার করে, লুণ্ঠিত করে, যারা জুলুম করে, মানুষের উপরে বিচার করে, মুসলমানদের উপর আঘাত হানে, ওলামায়ে কেরামদেরকে বেইজ্জত করেন, তাদেরকে পাকড়াও করবেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা। তবে শোনো হে মুসলমান, দুনিয়ার জমিনে একটা প্রাণীও বেঁচে থাকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, এই যে যারা অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তাদেরকে দুনিয়ার জমিনে পাকড়াও করবেন, তাহলে একটা প্রাণীও রক্ষা পাবে না আল্লাহ তাআলার আযাব থেকে। তাহলে আল্লাহ তাআলা কেন 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 তাদের
মাবুদে আমার, আপনি বলতেছেন পারবেন, কিন্তু কেন করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মনুষ্য, ওয়ালাকিন ওয়াখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ওয়াখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। ও মুসলমান শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছি, নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছি। এই নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ যতই অন্যায় অত্যাচার করুক না কেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করব না। ও আল্লাহ, কেন পাকড়াও করবেন না? আল্লাহ বলেন, তোমরা কি দুনিয়ার জমিনের পরীক্ষাগুলো দেখো না? হ্যাঁ আল্লাহ, দেখি দেখি। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে কি সেই পরীক্ষা দেখো? আল্লাহ তাআলা বলেন, আমরা বলি আল্লাহ গো, এই যে আমাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হয়, এই 3 ঘন্টার সময়ের ভিতরে একটা প্রশ্ন দেওয়া হয়। এই 3 ঘন্টার সময়ের মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়, কোন ব্যক্তি যদি চায় সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দিবে, আবার কেউ যদি চায় ওই প্রশ্নের উত্তর বিরুদ্ধে অন্য কিছু লিখতে পারবে, কিন্তু পরীক্ষক তাকে কিছুই বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উত্তর শোনো, ফাইদা জাআলুম লা ইস্তাখিরুনা সাআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অপেক্ষা করতেছি, ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে তাদের মৃত্যু এসে যাবে, ওই মৃত্যু আসার সঙ্গে সঙ্গে ওয়ালা ইস্তাকদিমুন, তখন আর এক মুহূর্ত দেরি করা হবে না। আল্লাহ বলেন, এই যে তাদেরকে আমি পাকড়াও করি না, একটা সময় সাথ দিয়েছি, ওই পরীক্ষক যেমন পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত, শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত ছাত্রকে কিছুই বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া বুকে পাঠানোর পর থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো পর্যন্ত সে যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করি না। হ্যাঁ, তবে শোনো, ওয়ালা ইস্তাকদিমুন, যখন সময় চলে আসবে, যখন সময় চলে আসবে, তখন তাদেরকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হয়, ও রব্বে কাবার মালিক, তাদেরকে সময় দিবেন না বলতে কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বললেন, আমি তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দেব। আল্লাহ বলেন, তোমরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনোনি? সাহাবায়ে কেরাম বললেন, ও নবীজি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাটা হলো এমন একটা ফেরেশতা, যে ফেরেশতা জাহান্নামীদের নিকটে যাবে, তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আরেকটা থাকবে পশ্চিমে, আরেকটা হাত থাকবে পূর্বে। এটা হলো আজরাইল। তার বর্ণনা হলো এরকম, শোনো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমপি কে চিনে না, মেম্বার কে চিনে না, মোহতামিম কে চিনে না, সাধারণ শিক্ষক কে চিনে না, বড়লোক কে চিনে না, গরিব কে চিনে না, ধনী কে চিনে না, দানবীর কে চিনে না, কিপটা কে চিনে না, আর পরিবারের বড় দুজন কে চিনে না, সন্তান কে চিনে না, মা কে চিনে না, পিতা কে চিনে না, স্ত্রী কে চিনে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ফেরেশতা, আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মৃত্যুশীল, প্রত্যেকটা মৃত্যুশীল। ও আজরাইল, যাও যাও যাও, এখনই তার জানটা কবজ করে নিয়ে আসো। বন্ধুরা, অন্তরের কান দিয়ে শুনেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই আদেশ পাওয়ার পরে এক মুহূর্ত দেরি করেন না। আজরাইল কিন্তু এটা ভাবে না, এই যে দুধের সন্তান, ছোট্ট এই সন্তানের মাকে যদি এখন জানটা কবজ করা হয়, তাহলে তার মা ছাড়া এই ছোট্ট সন্তান বড় হবে কিভাবে? আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক মা রয়েছেন, জন্মগ্রহণ দ্বিতীয় অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। ওই যে মৃত্যু হলো, তার আজরাইল
ইসলামিয়া রিয়াদুল জান্নাহ মাদ্রাসার ঘটনা। আমি মাদ্রাসায় প্রবেশ করেছি আসরের পরে, এমন সময় গার্ডিয়ান প্রবেশ করলো। আমি চাইয়া দেখি মা তার সন্তানকে বড় আদর মহব্বত দিয়ে কথা বলতেছে। এমন সময় আমার একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে। দেখলাম তার মাথা খারাপ। বন্ধু কেন খারাপ? পরক্ষণে মনে হলো এটাই তো সেই সন্তান যার মাতা মাত্র 15 দিন আগে মৃত্যুবরণ করেছে। 15 দিন আগে মৃত্যুবরণ করেছে। কেমন সেই সন্তান? মাত্র 15 বছর, তার মাত্র 5 বছর হয়। তার মাকে সে মা বাসার মধ্যে রেখে এসেছে জীবিত অবস্থায়। হঠাৎ করে ফোন আসলো, হুজুর দিন ইসলামকে ছবি দিতে হবে। কেন কি হয়েছে? দিন ইসলামের আম্মা মৃত্যুবরণ করেছে। দিন ইসলামকে ছবি দেওয়া হয়, ছাত্রকে ছবি দেওয়া হয়। বাসায় যাইয়ে দেখে মা তার কাঁধের উপরে শুয়ে আছে। চিৎকার করতে বলে, মা, ও মা, তুমি কেন কাঁদতে? ওঠো না, আমি তোমার সন্তান, মাদ্রাসা থেকে এসেছি। মা গো, অন্যান্য সময় মাদ্রাসা থেকে আসলে তুমি বড় আদর মহব্বত করতা, আজকে তুমি কেন কথা বলো না, শুয়ে আছো? হুজুর বলল তুমি নাকি অসুস্থ। ও মা, তোমার কি হয়েছে? মা কথা বলে না। আশপাশে তাদেরকে বলে, মা কেন কথা বলে না? মা কেন কথা বলে না? মাকে ধাক্কা দেয়। মা উঠতে চায় না। আরে আজরাইল কিন্তু এখানে পাবে নাই। এই যে ছোট্ট সন্তান, মাকে ছাড়া সে বাঁচবে কিভাবে? আজরাইল কিন্তু পাবে না। তার মাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, চিল্লায় বলতেছে, আমার মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আব্বুকে বলতেছে, বাবা, মাকে কোথায় নিয়ে যাই? মাকে আমাকে আদর করবে না, মাকে আমাকে আদর করবে না। যখন তার মাকে খবর দেওয়া হয়, সমস্ত মানুষগুলো কবরস্থান থেকে চলে আসে। চলে আয়, কিন্তু সেই ছোট্ট বাচ্চা তার মার খবর থেকে ওঠে না। মাকে অভুক্ত ভাষায় গালিগালাজ শুরু করেছে। ও মা, তোমাকে এতক্ষণ যাবত ধরে আমি তোমাকে ডাকতেছি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? কেন তুমি আমাকে আদর করো না? ও মা, বড় রাত হয়ে গিয়েছে, তোমার সাথে ঘুমাবো। মা, তুমি উঠো, আমাকে ঘুম পাড়ায় দাও। ও ভাই, তার মা আর খবর দিয়ে ওঠে না। মাকে বলতেছে, মা, তোমাকে ছাড়া আমি ঘুমাবো না। ও মা, তুমি উঠো, তোমাকে ছাড়া তো আমি ঘুমাতে পারবো না। আরে তার মা ওঠে না। আজরাইল আলাইহিস সালাম কিন্তু বলে না, এই যে ছোট্ট সন্তানের মার জানটা কবজ করলাম, যাই এই সন্তানের মার জানটা আমি ফেরত দিয়ে আসি। না, আজরাইল আলাইহিস সালাম ওই যে বললাম, এমপিকে, মন্ত্রীকে, হুজুরকে, ছাত্রকে, মুসল্লিকে, ইমামকে এটা চিনে না। কে মুসলমান, কে বিধর্মী, কে বড়, কে ছোট, কে গরিব, কে ধনী, এটা কিন্তু আজরাইল আলাইহিস সালাম চিনে না, জানে না। আজরাইল আলাইহিস সালাম এটাও ভাবে না। ও মুসলমান, একটু সময় আছে, তখন জানি আমাদের এই দিলটা, আমাদের চক্ষুটা বন্ধ হয়ে যায়। মুসলমান, একটু তোমার চক্ষুটা বন্ধ করো। পর্দার আড়ালে যারা রয়েছে মা বোনেরা, ও আম্মা জানরা, একটু চক্ষুটা বন্ধ করেন। মনে করেন এখন আপনার কি ঘোষণা হচ্ছে, মুখের বাইরে মুখ মৃত্যুবরণ করে গিয়েছে, এখন আপনার মৃত্যু হয়ে গেল। কেউ যাচ্ছে আপনার জন্য বাস কাটার জন্য, আবার কেউ যাচ্ছে আপনাকে গোসল দেওয়ার জন্য। আর আপনি যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে চলতেন, ওই বন্ধু বান্ধবদের মধ্য থেকে কেউ যাচ্ছে আপনার জন্য বাচ্চা থেকে বাস কাটার জন্য, আবার কেউ যাইতেছে আপনার জন্য কলা গাছ কাটার জন্য। কেউ আপনার মৃত্যু হওয়ার সংবাদ শুনে কবর খনন করতে যায়। এই যে কবর খনন হয়ে গেছে, তারপরে কাপড় চলে আসছে মুসলমান, কাটিয়াটা মসজিদ থেকে চলে এসেছে, গোসল দেওয়া শেষ। চিন্তা করো, তোমার লাশটা এখন কাটিয়ার মধ্যে শোয়ানো রয়েছে। ও চতুর্দিকে তোমাকে দেখতে আসে মানুষ, জামা
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ শেষ হয়ে গিয়েছে, এবার চিন্তা করো তোমার লাশ নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়েছে। কবরস্থানের দিকে যাওয়া শুরু হয়ে যায়। বন্ধু বান্ধব গুলো যাদের সাথে তুমি চলেছ, সমস্ত বন্ধু বান্ধব গুলো তোমার পিছনে পিছনে রওনা হয়ে গেছে। ও মুসলমান, চিন্তা করো যাদের সাথে তুমি 24 ঘন্টা সময় দিতা, তারা আজকে সবাই তোমার কবরের চতুর্পাশে দাঁড়িয়ে আছে। না না না, কেউ তোমাদের কবরের মধ্যে কিন্তু নামে না। যেই স্ত্রীর জন্য তুমি আল্লাহকে ভুলে গিয়েছ, যেই সন্তানের জন্য আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছ, আর সেই সন্তান সেই বাবা আজকে তোমার কবরের মধ্যে নামে না। তোমার রাস্তায় এবার কাকে দেখে নামানো শুরু, সবাই তোমার কবরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এবার দুইজন ব্যক্তি খেয়াল করো, তোমার কবরের মধ্যে নেমে গেছে লাশটা দাফন করার জন্য। ও বন্ধু, তোমার কাজ, তোমার সেই লাশ দাফন করা শেষ হয়ে গিয়েছে। এখন সবাই যারা যারা রওনা হয়ে গেছে, তুমি কিন্তু অন্ধকার কবরে একা। তোমার সেই সাথী, তোমার সেই বাড়ি, তোমার সেই বাড়ি, তোমার সেই ঘর, তোমার সন্তান, তোমার মা, তোমার বিবি, তোমার বন্ধু বান্ধব, আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কেউ কিন্তু তোমার কবরের পাশে নাই। এমন এক কবর, এমন এক ঘর, যেই ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কিছুই নাই। শুধু তুমি একা, তুমি একা, তুমি একা, তুমি একা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, এ মুসলমান, আল্লাহ তোমাকে পাঠাইলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। তুমি তো এই পর্যন্ত আল্লাহর নামাজটা ঠিকমতো পড়ো নাই, আল্লাহর আদেশ মানো নাই। তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, তোমার সন্তানকে প্রাধান্য দিয়েছ, তোমার পরিবারকে প্রাধান্য দিয়েছ, তোমার সন্তানকে প্রাধান্য দিয়েছ, তোমার ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিয়েছ। ও বাজারের মা, তোমরা একটু অন্তরকে জিজ্ঞাসা করো। তখন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এই যে দুনিয়ার সমস্ত কিছুকে প্রাধান্য দিয়েছ, এখন সেই অন্ধকার কবরে তোমার সেই প্রাধান্য ওদেরকে আসতে বলো, আর সেই প্রাধান্য লোকগুলোকে আসবে। না না না, তোমার কবরে তোমাকে থাকতে হবে। কিয়ামতের ময়দান হবে এমন এক ময়দান, যেখানে কেউ কাউকে চিনবে না। কবি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপন আপন বাবু সজারে সে তো আপন নয়, সত্যিকারের আপন কর্ম যায়, সত্যিকারের আপন কর্ম যায়। বছর দুয়েক পার হইলে কেউ নিবে না খবর, বছর চারেক পার হইলে ভুলে যাবে কবর, বছর চারেক পার হইলে ভুলে যাবে কবর। তাই তো বলি আপন আপন বাবু সজারে সে তো আপন নয়, সত্যিকারের আপন যাকে করতে হবে ভয়। চিল্লায়া বলেন না তিনি কে? তিনি হলেন আমার আপনার আল্লাহ, যে আল্লাহ কোরআনে আমাকে আপনাকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছেন। তিনি হলেন সে আল্লাহ, যে আল্লাহ কোরআনে আমাকে আপনাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। তিনি হলেন সে আল্লাহ, যে আল্লাহ কোরআনে সেই অন্ধকার কবরের মধ্যে, যেখানে সাথী নাই, বাতি নাই, দরজা
আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, আমি আল্লাহ তাআলা যাদেরকে বড় মহব্বত করি, তাদেরকে দিনের সহি প্রদান করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন বলেন বান্দা তোমাদের সময় তো এখনো আছে, আমি আল্লাহ তাআলা যদি তোমাদের বিশ্বাস হয় জান্নাত সত্য, জান্নাত সত্য, ফুল সিরাত সত্য, তাহলে দুনিয়াকে লাঠি মেরে আমি আল্লাহ তাআলা আদেশকে তুমি গ্রহণ করে নাও। কেন কেন গ্রহণ করবা? তুমি আজই কবরস্থানে ভ্রমণ করো, আরে যাইয়া দেখো তোমার বাবার কবর সেই কবরস্থানে, তোমার মার কবরস্থানে সেইখানে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার পরদাদা, তার দাদা, তার দাদার কবর সেইখানে রয়েছে, কিন্তু কারো কবরের কোনো নাম নিশানা নাই। পর্দার মারা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনার মতো যুবক বান্ধবীগুলো একদিন দুনিয়ার জমিনে পরলোক বরণ করে গেছে, আজকে কবরের জমিনে যাইয়া দেখেন তাদের নাম নিশানা বাকি নাই। আমার যুবক বন্ধু যারা রয়েছ তাদের যুবক বন্ধুরে, তোমাদের মতো বহু যুবক যাইয়া দেখো কবরস্থানের মধ্যে শুয়ে আছে। ও বন্ধু যারা বৃত্তশালী রয়েছ, প্রভাবশালী রয়েছ, তোমরা একটু কবরস্থানে যাও, যাইয়া দেখো সেখানে তোমার মতো বৃত্তশালী আজকে কবরস্থানের মধ্যে পড়ে রয়েছে, ওইখানে তার কোনো বাহাদুরি চলে না। কবরস্থানের পাশে মানুষ বড় বড় কথা বলে, কিন্তু নিচে শুইয়া শুইয়া সেই বৃত্তশালী বলে আমিও তোদের মতো একদিন বৃত্তশালী ছিলাম, কিন্তু আজকে আমার কোনো বাহাদুরি নাই। আপনাদের এই কাবুল এলাকার মধ্যে একদিন এক কবরস্থানের মধ্যে আমরা ভ্রমণ করলাম একটু এলের বরকত গ্রহণ করার জন্য। যাইয়ে দেখি এই যে তার এলাকার মধ্যে এক কবরস্থানে পলিথিন গুলো একদম উনে গিয়েছে, উনে যাইয়া মাটির সাথে লেগে গিয়েছে। ওই ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মাফ করিয়া দেন। আরে খোঁজ নিয়ে দেখলাম বড় বৃত্তশালীর কবর। আল্লাহ পাক এই জন্য বলেন, ও মুসলমান, মুসলমান দুনিয়ায় যাওয়ার আগে তোমার কবরের সামানগুলো তুমি তৈয়ার করিয়া নাও। কেন কেন তুমি কবরের সামান তৈয়ার করে নিবে? কারণ দুনিয়া আখিরাত এমন এক জায়গা যেখানে তুমি যদি সারা জিন্দেগিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোনো কাজে আসবে না। কিন্তু বন্ধু আমার, এই দুনিয়া হলো এমন এক জায়গা, একবার যদি তুমি ভুল করো বলো সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে সওয়াব দিতে দেরি করবেন না। এই জন্য ভাইজান কবরে যাওয়ার আগে কবরের সামানটা আপনি একটু তৈরি করে নেন। আপনি আপনার অন্তরকে একটা প্রশ্ন করেন, ও মন, তোমার তো আজকে 30 বছর, 35 বছর, 60 বছর, 70 বছর হায়াত হয়ে গেছে, তুমি একটু বলো তো আজকেই যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি কি আল্লাহর কাছে মাপ পাইবা না পাইবা না? যদি পাও তো তুমি জান্নাত পাইবা, আর যদি মাপ না পাও তাহলে তুমি অনন্তকাল আগুনের মধ্যে জ্বলার জন্য তুমি তৈরি হয়ে নাও। আল্লাহ বলেন, ও উম্মতেরা রে, আমি তো বড় মায়ের নবী, বড় দয়ার নবী, তোমরা আমার উম্মত হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। আমি আল্লাহ সেটা, আমি নবী সেটা চাই না। আল্লাহ বলেন, তোমরা যারা গুনাহ করেছো, যত বড় গুনাহ হোক না কেন, তোমার মৃত্যু আসার আগে তুমি তওবা করো। মান তাবা ক্বাবলা আন তাতলুয়া আশ-শামসু মিন মাগরিবিহা তাআলা
তুমি আল্লাহ তাআলার সেই আযাব থেকে মুক্তি পেতে পারো। এই জন্য আমাদের সবার উচিত তওবা করে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়া। তাইও আজকে আমি আপনি দুনিয়ার জন্য আসি, একটু করে নাও থাকতে পারি, এখন আসি একটু পরে থাকবো, এর কোনো গ্যারান্টি নাই। এই যে এখন যে কথাটা বলতেছি এর পরবর্তী কথা কি হবে আমার আপনার জানা নাই। আজকে যারা আমাদের থেকে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, বন্ধু তুমি একটু অন্তরে হাত দিয়ে বলো, হয়তো তোমার বাবা, নয়তো তোমার মা, নয়তো তোমার ভাই, নয়তো তোমার দাদা, নয়তো তোমার দাদি অন্ধকার কবরে চলে গিয়েছে। তারা জান্নাতে আছে না জাহান্নামে আছে, মুক্তি পেয়েছে কি পায় নাই তোমার জানা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তুমি কয়বার তার জন্য দোয়া করেছো? আজকে তোমার সেই ভাই বোন আত্মীয় স্বজন যদি বেঁচে থাকতো, তাহলে কি তাদেরকে তুমি খাবার খাওয়াইতে না? তো তারা যে আজকে দুনিয়ার জমিনে নাই, তাহলে তো তাদেরকে খাবার খাওয়াইতে হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, ও নবীজি, মৃত ব্যক্তিরা কি খাবার খায়নি? হ্যাঁ হ্যাঁ, মৃত ব্যক্তিরা খাবার খায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও নবীজি, মৃত ব্যক্তিদের খাবার কি? আল্লাহ নবী বলেন, মৃত ব্যক্তিদের খাবার হলো দোয়া, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই যে এই খাবার হলো তাদের জন্য দোয়া। এইখানে দুইটা বিষয়, এক নাম্বার হলো তারা তোমাদের দোয়া বরকতে মাফ পেয়ে যাবেন, এবং তোমরা তার জন্য দোয়া করেছো এর উসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবেন। আজকে তোমরা তাদের জন্য দোয়া করেছো, কাল দেখবে যখন তোমরা মৃত্যুবরণ করবে তোমাদের সন্তানগুলো তোমাদের জন্য দোয়া করবে। আর যদি তোমরা তাদের জন্য দোয়া না করো, তাহলে আগামীকাল তারাও তোমাদের জন্য দোয়া করবে না। এই জন্য আমাদের উচিত আমরা সবাই আমাদের যারা মৃত্যুবরণ করেছে সবার জন্য দোয়া করা। এই জন্য আমরা কথা হলে যারা রয়েছি মাহবুবকে আহ্বান করবো, আপনার অতি দ্রুত ওযু করে দোয়ার মজলিসে বসে যান। আমরা সবাই সূরা ফাতিহা একবার করে, সূরা ইখলাস তিনবার করে মৃত ব্যক্তিদের জন্য দোয়া